কে রে তো ডরান আপনারা? কোরআনের বাইরে কথা বলছে না, কোন সাইকুল হাদিস থাকলে লই আনি কেন? 64 জেলা করে ওয়াজ করে আনে, আমার হাজতে ওয়াজ করা বুঝছেন, আমার লাইনের আগামাতা বুঝছেন, আগামাতা বুঝছেন না। আমার বান্দা মুসিবতে পড়িয়া আমি আল্লাহরে ডাক দিবে, এই জন্য 24 ঘন্টার একটা সেকেন্ড ঘুমাই না। কিন্তু আফসোসের ব্যাপার হলো মুসিবতে পইরাও বান্দা আমারে ডাক দেয় না, মুসিবতে পইরা হে ডাক দেয় জড়ারে লেংটারে। পীররে ডাক দেয়, বাবা আমি মুসিবতে পড়ছি, তুই যে তোর বাবারে ডাক দিলি, তোর বাবায় তোর নাক ডাইকা ঘুমায়। কথা কই না দি? তোর বাবায় নাক ডাইকা ঘুমায়। এত কিছু করলে আমরা মাহফিল কেড়ে করা, এত ভয় পাইলে মাহফিল কেড়ে করা। আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? একটা কথা কোরআনের বাইরে করছি? এমন কোন মার ফুট আছে আমার এখানে একটা ভুল ধরতো লইয়া আমার কাছে, দুধ খাইয়া তাকে মার গড়ে, তাহলে আমার সামনে লইয়া যে একটা ভুল এখানে ধরতে পারে কিনা। কে রে তো ডরান আপনারা? কোরআনের বাইরে কথা বলছি না, কোন সাইকুল হাদিস থাকলে লইয়া আনি কেন? 64 জেলা করে ওয়াজ করে আনে, আমার হাজতে ওয়াজ করা বুঝছেন, আমার লাইনের আগামাতা বুঝছেন, আগামাতা বুঝছেন। কথাগুলি মনোযোগ দিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঘুমাই না তুই আমারে ডাকার জন্য, কিন্তু বান্দা তুই মুসিবতে পইরা যদি অন্যরে ডাকস, আমি আল্লাহ বড় কষ্ট পাই। বলুন আল্লাহ কয় কারে ডাকবার কথা? কিন্তু আমরা যদি বিপদে পইরা মানুষের শরণাপন্ন হই, তাহলে আল্লাহ কষ্ট পায়নি? হ্যাঁ কষ্ট পায়নি, এটা শিরিক নি? তুই কথাটা কেমন নিজের বানানো না আল্লাহ নিজেই কইয়া দিছে? তাহলে সমস্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসিবতে যখন পড়বি তখন আমারে ডাকবি। যেমন ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে গিয়া কি কোনো ফেরেশতারা ডাকছিল? আল্লাহ তো নিজেই শিখাইয়া দিছে, মুসিবতে পড়লে আমারে ডাকবি। ইউনূস পয়গম্বর 40 দিন মাছের পেটের ভিতরে ছিল। একদিন শুনে সাগরের তলদেশ থেকে জিকিরের আওয়াজ শোনা যায়, কিন্তু ভাষা বোঝে না, গুনগুনি জনজনি আওয়াজ। চিন্তায় পড়ে গেল, এই কিসের আওয়াজ সাগরের তলদেশে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইউনূস পয়গম্বর আপনি কি চিন্তা করেন? ইউনূস পয়গম্বর কয়, ভাই আমি তো মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে, কিন্তু এত মজার আওয়াজ আমি কোনোদিন শুনি না। কিসের আওয়াজ আমি একটু জানতেও চাই।